রেডিও অরার আজকের পর্ব শুরু করছি আগমনী সঙ্গীত দিয়ে। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন বন্যশিখা মুখার্জি, কুমকুম হালদার, অরুণিমা রায়, জয়িতা সাহা, উর্বী মুখার্জি, সাথী সাহা, নয়িতা সমদ্দার, অদিতি পানিগ্রাহী।
আজকের কবিতা অসুর দলনী দুর্গা, রচনা সুধাংশু ঘোষ, পাঠ করেছেন সুমিতা ঘোষ। একবার আমার দিকে তাকাও, একবার তোমার চারপাশে। এক মুঠো জ্যোৎস্না নিয়ে আজও আমি দাঁড়িয়ে থাকি তোমাদের সুখের দরজায়। দহনের চিতার আলোয় কখনো ঝলসে ওঠে আমার মুখ। অন্ধকার আর আলোয় ভরা আমার জীবন, আমার সুখ, আমার অসুখ। আমি কন্যা, জায়া, জননী, এক অনন্যা নারী। ছোট্টবেলায় ছিল পুতুলের সংসার, খেলা আর স্বপ্ন। স্বপ্নের পুতুলেরা হারিয়ে গেল একদিন। তোমরা তৈরি করে নিলে দম দেওয়া পুতুল। বিয়ে বিয়ে খেলায়, বরপণের পাল্লায় আজও আমি পণ্য। সেই সঞ্চয় শেষ করেও বাবা আজও মেয়ের জন্য সুখ কিনতে পারেনি, পারে না কখনো। অথচ তোমাদের সুখের জন্যে আগুনে পুড়ে ঝলসে ক্ষতবিক্ষত হয়েছে আমার শরীর। আমি সেই নারী, নূপুর, মালতী, শ্যামলী অথবা সুধা। একবার আমার দিকে তাকাও, একবার তোমার চারপাশে। বিপন্ন এক কালবেলার কালি কাজল পড়িয়েছে তোমাদের চোখে। চলমান দিনের দিনলিপি ছড়িয়ে রয়েছে আমার অঙ্গ জুড়ে। জীবন জীবিকার ভিড়ে হারিয়ে যাওয়া অনেকগুলো মুখ, মুখে আছে সর্বগ্রাসী খিদে নিয়ে। 10 ফুট বাই 5 ফুট দরমার ঘরে জন্ম নিয়েছিল মুনিয়া। শুধু দুটো ভাত রুটির অভাবে না খেতে পেয়ে খাবারের আশায় থাকতে থাকতে খালপাড়ের ধারে মারা গেল ছোট্ট মেয়ে মুনিয়া। তোমরা সেদিন আমাকে একটুও চোখের জল ফেলতে দাওনি। বলেছিলে ওরা জানোয়ারের মতোই বাঁচে। মানবিকতার যুবকাষ্টে সেদিন বলি হয়েছি আমি। অবহেলার অন্ধকারে হারিয়ে গেছে আমার শৈশব। মেয়েবেলার মাথায় রিবন বাঁধা, ঝাঁকড়া চুল, স্কুলের ইউনিফর্মে মোড়া গোটা শরীর, পায়ে ব্যালেরিয়া শু, কাঁধের স্কুল ব্যাগে কয়েক কেজি বই, খাতা আর টিফিন। আমার দু চোখে তখন পাহাড় আর ঝর্ণার ছবি। সেই ছবিও ক্রমশ বিবর্ণ হয়ে আসে। মনের খাতায় জমা হয় শুধু রেশারেশির ছবি। সবাই তো ফার্স্ট হয় না, কিন্তু তোমরা চাও সবাই ফার্স্ট হোক। সেই ফার্স্ট হবার প্রতিযোগিতায় হেরে গেল পারমিতা। আর জেনে গেল বেঁচে থাকার কোনো মূল্যই নেই। মূল্যবোধের মূল্য দিতে দিতেই অকালে ঝরে গেল ফুলের পাপড়ির মতো পারমিতা। আর তখনও আমি চোখের জল ফেলতে পারিনি, শুধু তোমাদের জন্যে। কারণ তোমাদের সভ্যতার সবচেয়ে বড় খুঁটিটাকে আঁকড়ে রয়েছি আমি। পিছনে তাকিও না, সামনে তাকাও, ফার্স্ট হও, মানুষ হও, মানুষ হও, মানুষ হও। বেলা অবেলা কালবেলা কাটিয়ে শুধু দৌড় দৌড় আর দৌড়। অন্ধকার গায়ে মেখে দু হাতে অন্ধকার সরাতে সরাতে আমি শ্রান্ত,
আমি ক্লান্ত, আমি রিক্ত, আমি নিঃসঙ্গ এক পদাতিক। আমার দুঃখগুলো একা পড়ে থাকে, একেবারে একা। নিঃশব্দ রাতে আকাশের দিকে তাকিয়ে একটা ভোরের আশায় গেয়ে উঠি দুঃখ জাগানিয়া গান। জাগো 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 জাগো। আধার গিয়েছে চলে, ফুটেছে ভোরের আলো। জাগো জাগো। বিপন্ন এক কালবেলার কালি কাজল পরিয়েছে তোমাদের চোখে। চলমান দিনের দিনলিপি ছড়িয়ে রয়েছে আবার অঙ্গ জুড়ে। রাতের শহর থাবা বসায় আমার শরীরে। এক অনন্য আদিম নেশা দাপিয়ে বেড়ায় আমার চতুর্দিকে। নারীর মন নয়, শুধু শরীরটা নিয়ে খেলা। লোভের হাতে, লালসার হাতে, পাপের হাতে পাল্টাই হতে হতে গুমড়ে ওঠা যন্ত্রণায় জন্ম নেয় নির্ভয়া, দামিনী, মৌসুমীরা। নরম মোমবাতির আলোয় জ্বলে ওঠে আমার দু চোখ। বিপন্ন কালবেলার বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমি চিৎকার করে উঠি, আমি রিক্ত, আমি নিঃস্ব, আমি বিধ্বস্ত, আমি অপমানিত। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এত লজ্জা কোথায় রাখি বলো? পাঞ্চালীকে পণ রেখে তোমরা পাশা খেলতে পারো, বেহুলাকে স্বামীর প্রাণ ভিক্ষার জন্য তোমাদের মনোরঞ্জন করতে হয়। তোমরাই আমাদের বানাও ভোগের সামগ্রী। আমার সুখের তরীকে তোমরা ডুবিয়ে দিয়েছ দুঃখের নদীতে। আমার হাসিকে তোমরা খুন করেছো কান্নার তরবারি দিয়ে। আমার কল্পনাকে তোমরা কলঙ্কিত করেছো সাবানের নোংরা বিজ্ঞাপনে। আমার সতীত্বকে তোমরা লুট করেছো সীমাহীন বর্বরতায়। ভালোবাসার খেলায় খেলতে খেলতে আমাকে বানিয়েছো সস্তা আদরের খেলনা। বিপন্ন এক কালবেলার কালি কাজল পরিয়েছে তোমাদের চোখে। চলমান দিনের দিনলিপি ছড়িয়ে রয়েছে আমার অঙ্গ জুড়ে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অথচ আমারই সমৃদ্ধির জঠরে বেড়ে ওঠে অসভ্যতার ভ্রূণ। ঘৃণার আগুনে পুড়তে পুড়তে, অবাধে লুট হতে হতে আমি বেঁচে থাকি অসম্ভবের এক আশা নিয়ে। দেশে থেকে দেশান্তরে আমার প্রতিটি রক্তের ফোঁটা নিয়ে তৈরি হবে মানুষের মানচিত্র। যে মানুষেরা শুধু একবার উজাড় করা ভালোবাসার বিবেক দিয়ে মুড়ে দেবে আমার স্বপ্নের ইমারত। সেই মানুষেরা দোলা দেবে আমার বিশ্বাস, আমার চেতনার ছন্দে। সেই ছন্দ নিয়ে তৈরি হবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মানুষের উৎসবে ভুলে যেও না আমাকে, আমার আমিকে আর একবার তোমাদের মুখোমুখি দাঁড়াতে দাও। অসুর নিধন যজ্ঞে রক্তচন্দনের ছোঁয়ায় আমার কপালে ফুটে উঠুক রক্ত তিলক। সেই রক্ত তিলকের আলপনায় জ্বলে উঠুক আগুন, মনুষ্যত্ব, বিশ্বাস আর ভালোবাসার আগুন। আগুনের আয়নায়
সেই দিন আমি হব দুর্গা। আগুনের আয়নায় সেই দিন আমি হব দুর্গা, অসুর দলনী দুর্গা। আমার 10 হাতের 10 মুঠিতে সুরক্ষিত থাকুক আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, চেতনা, ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, মানবতার ভবিষ্যৎ, ভালোবাসার ভবিষ্যৎ। বিপন্ন এক কালবেলা পেরিয়ে চলমান দিনের দিনলিপি লিখে যাব আমি। আমি ঘরের প্রতিমা নই, আমি ঘরের প্রতিমা, আমি ঘরের প্রতিমা দুর্গা, অসুর দলনী দুর্গা। নাটক মহিষাসুরমর্দিনী পালা। নাটকটি ফেসবুক থেকে সংগৃহীত। নির্দেশনা দীপঙ্কর ঘোষ। অভিনয়ে নাট্য পরিষদের শিশু শিল্পীরা। আর কত দেরি করবে? আহ লক্ষ্মী, কি হচ্ছে কি? অত ছটপট করছিস কেন? সবটাতে তোর চঞ্চলতা। তুই বুঝবি না রে সরো, তুই বুঝবি না। সবাই জানে আমি ছটফটে চঞ্চলা। তোর মতো ভালো মেয়ে আমি হতে চাই না, ব্যাস। আবার তোরা আরম্ভ করলি। লোকে বলে দু বোন এক জায়গায় থাকতে পারে না, তারা ভুল কিছু বলে না। এই লক্ষ্মী, এদিকে আয়। মুখটা তোর বাহনের মতো করে দাঁড়িয়ে রয়েছিস। এই পূজার সময় মুখ ভার করে রাখলে ভালো লাগে না। দেব সুর দিয়ে সুশ্রী দিয়ে, বুঝবি তখন। ভুড়িদাস, এই তো মুড এসে গেছে। কিন্তু মা কোথায় গেল? মা, ও মা, মামা। এত চেঁচামেচি করছিস কেন? আসলে বাড়তি হাতগুলো বাঁকে তোলা ছিল কিনা, ঝুল পড়ে গিয়েছিল। সিংহ পরিষ্কার করে আনলো, লাগালাম, তবে তো আসবো। 10 হাত নিয়ে মরতে না গেলে মর্তরা না মানবে কেন বল? মা, বাবা কোথায় গেল গো? বাবাকে এবারে নিয়ে যাবে না? না, এবার ওটাকে বাদ দেব ভেবেছি। আসলে তোদের বাবা প্রত্যেক বছর গিয়ে মরতে একটা না একটা ঝামেলা পাকাবেই। সে কি গো মা, তা বলে বাবাকে বাদ দিয়ে? বাদ দেব না তো কি? মনে নেই গত বছর গিয়ে কি করেছিল? ওই যে সুরুচি সঙ্গের প্যান্ডেলে আমার সন্দেশের প্রতিমাটা কিরকম গপ গপ করে খেয়ে ফেলেছিল। সরো বল, মার সে কি ঝামেলা? তখন বাবাকে সামলাবে না মরতে দুর্গতি নাশ করবে? কিন্তু মা, বাবাকে ফেলে একে যাব কি করে? সেসব তোদের ভাবতে হবে না। নন্দী ভিঙ্গিকে বলেছি বেশ বড় করে একটা ছিলিম বানিয়ে দিতে। ওটা শেষ করে নেশা কাটতে কাটতেই দেখবি আমরা ফিরে আসবো। তোমরা তখন থেকেই কথা বলে যাচ্ছ, বলি যাবে কখন? পুজো প্রসাদ সব তো ফুরিয়ে যাবে। আমার আবার খিদে পেয়ে গেল। দাদা, এই তো এক পেট ভাত খেয়ে এলে, 10 মিনিট হয়নি, আবার তোমার খিদে পেয়ে গেল? বাজে বকিস না তো। আমার ওরকম তোদের মতো পেট নয়, লক্ষ্মী সরোর মতো অম্বল হয় না। আমার একটু খিদেটা ঘন ঘনই পায়। ওই জন্যই তো তোমার ওই রকম ফোলা বেলুনের মতো চেহারা, স্মার্ট লাগে। আমাকে দেখো, ডন বৈঠক দেয়া ফিট বডি। আমার মতো ব্যায়াম করো, চেঞ্জটা বুঝতে পারবে। যাকগে, কাল থেকে 50টা করে বৈঠক দেবে, বুঝলে? বুঝলাম, বৈঠক দেব। কিন্তু শোন না কাতু, আমার তো হাঁফ ধরে, তাই আমি তোর কাঁধে বসবো, তুই আমার কাঁধে নিয়ে বৈঠক করবি। তোর ব্যায়াম হবে আর
আমারও ব্যায়াম হবে। তোরা ছেলেটার খাওয়ায় নজর দিস না তো। যাই, বাছাকে গিয়ে খেতে দিয়ে আসি। সত্যি কনিষ্ঠাকে নিয়ে আর পারা যায় না, সব সময় খাই খাই করছে। মরতে গিয়ে এখন যুদ্ধ করতে হবে, অসুর মারতে হবে, কত কাজ, আর এখন কিনা খাবো খাবো করে যাচ্ছে। ঠিক বলেছিস, মার একটা এখন খুব টাফ টাইম। মরতে দুর্গতি নাশ করবে, কত লোককে বর দেবে, ওই মোশনা অসুর কি একটা আছে, সেটাকে মারতে হবে। বাবারে বাবা, সত্যি সরল, মার বর দেওয়াটা না দেখতে হেব্বি লাগে, একদম ম্যাজিক মনে হয়। হেব্বি লাগে, ম্যাজিক মনে হয় তোদের আর কি, তোরা তো দেখেই খালাস, যুদ্ধের ঝামেলা তো আমাকেই পোহাতে হয়। ও ভারী আমার যুদ্ধ রে, রেজাল্ট তো আগে থাকতেই ঠিকই হয়ে আছে, প্রত্যেকবার ওই ওষুধটাই মরবে। গোটা ম্যাচ তো খেলিস, অত দর নিস না তো। লক্ষ্মী, ইনসাল্ট করবি না, ভালো হবে না বলছি। মা গো, ও মা, মা কোথায় গেলে গো? মরতে যে বধূনের ঢাকের কাঠি পড়ে গেল, আর কখন যাবে? কে? নারদ এসেছো বুঝি? দাঁড়াও দাঁড়াও, যাবো বললেই তো আর হলো না। সংসার সামলানোর কম জ্বালা নাকি? 4 ছেলে মেয়ে, 5-5টা বাহন, তোমাদের বাবা, রাজ্যের ভূত পেট সব সামলে আর পারি না। 10টা হাত বলে তো রক্ষে। বলো, কি বলতে এসেছো? বলছিলাম যে মরতে তো যেতে হবে, কত থিম, কত স্টাইল নিয়ে সব রেডি। তুমি না গেলে মজাটাই তো মাটি। সেই তখন থেকে তোমায় ফোন করে না পেয়ে শেষমেশ চলেই এলাম। তাই বুঝি? আসলে মোবাইলটাকে সুইচ অফ করে রেখেছি, এত সার্ভিস মেসেজ আর ফোন জ্বালিয়ে মারে। ঠিক আছে মা, সেসব কোনো ব্যাপারই নয়, এখন চলো তো। যাচ্ছি যাচ্ছি, তুমি এগো, মর্তের সব খবরাখবর দাও, আমি এই এলেম বলে। মা, এবার আমরা কিসে করে মরতে যাব? সে হাতি, ঘোড়া, নৌকো, পালকি, যাতে হয় একটা হবে। মোট কথা মরতে গেলেই হলো। কি রে কাতু, কিসের কথা হচ্ছে রে? আমিও খাবো। আমিও একবার কলেজ স্ট্রিট যাব। 2-4টে ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরবি নিশ্চয়ই, আমিও খাবো। আবার খাওয়া? আচ্ছা আচ্ছা, আগে তো যাই, তারপর নয় দেখা যাবে। চল চল চল, সব ভেতরে চল, গোছ গাছটা একবার ফাইনাল করে নি। কি মজা, কি মজা, আমার বাড়ি ভারী মজা। দেখ, ছাদটা তো সুদ দিয়ে বড্ড কাতুকুতু লাগে, কেমন নরম নরম বিচ্ছিরি মতন। আচ্ছা মা, সত্যি বাবাকে রেখে চলে যাবে? জানতে পারলে বাবা দুঃখ করবে না? দূর, তুইও যেমন, একদিনও চিনলি না। নেশার ঘোরে কখন কি হয় মনেই থাকে না। থাকলে কি আর আমার ভাবনা ছিল রে? চল চল, আর বকাস না, ঘরে চল তো, রাজ্যের গোছ গাছ বাকি। যাই, ইঁদুরটাকে ঘুম থেকে তুলে নি। হ্যাঁ চল, ময়ূরকেও ডাকি। ফুতুম ফুতুম পেঁচা সোনা, উঠে পড়ো। ট্যাকটাকানি হাস সোনা, তৈরি হয়ে নাও। যাক, অসুর গড়ে যখন এসেই পড়েছি, একটু জিরিয়ে নি, দেখি আবার সে ব্যাটার ছেলে কি বলছে। ও নারদা, এত কাঁপছি কেন? এ কোন ধরনের ম্যালেরিয়া গো? ম্যালেরিয়া নয়, গোটা এরিয়া কভার করে তিনি আসছেন। সময়টা শরৎকাল, মাস আশ্বিন, তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন এসে গেছে। তোমার মুন্ডু আর আমার মাথা বছরের পর বছর ধরে সেই এক কেচ্ছা।
একজনকে 10টা হাত, গুচ্ছ গুচ্ছ অস্ত্র, আর কামড়ালে সেপটিক হয়ে যাওয়া দাঁত না মাজা সিংহ দিয়ে আমার মতো বীরকে কুপঘাত করা। ঠিক আছে, এবার আর ছাড়াছাড়ি নেই। অসুরগড়ে ঢুকলে আর বেঁচে ফিরতে হবে না, ঠেঙিয়ে বিষ ছেড়ে দেব। বাবা, কনফিডেন্স তো গুলে খেয়েছো দেখছি। তা কি করে হবে? এবার নয় তো নেভার কেষ্টি। আমি কি রাঁচির পাগল না স্বর্গের নারদ? জঙ্গলে যে ল্যান্ডমাইন পুঁতে রেখেছি, এ কথাটা তোমাকে বলে দি। অত বোকা পাওনি আমাকে। যাকে মহিলা যখন এসেই পড়েছেন, তখন উঠি, জিমে যাই, 6 প্যাক অ্যাবস বানাই, তারপর ওই গনসার অ্যাবডোমেনটা ফুটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ড্রয়িং রুমের টিভির ওপরে রেখে দেবো। ও তাই বুঝি? হ্যাঁ তাই। মরতে একবার আসুক মহিষ মর্দিনী, দেখিয়ে দেব লড়াই কাকে বলে। এটা বাবা অসুরগড়। এখন আমি শুধু মহিষাসুর নই, টেরর অসুর। জঙ্গলে ল্যান্ডমাইন পেতে রেখেছি, আর চালাকি চলবে না। এটা বাবা স্বর্গ নয়, এখানে আমার আইনটাই আইন। এবার আমার থিম টেররিজম। এমন টেরর দেখাবো না, চোখ একেবারে টেরা হয়ে যাবে। না, ব্যাপারটা বিশেষ ভালো বুঝছি না। যাই দেখে আসি মা কত দূরে এগোলো। দেখে রাখ ক্যাট, ভালো করে দেখে রাখ। খুব চালাক কিন্তু। মরতে গিয়ে চুলের ছাট নিয়ে ব্যস্ত থেকো না, এটাকেও একটু দেখো। দেখ, ছবিগুলোকে দেখ। কখনো পাহাড়, কখনো গাছ, কখনো ছাগল। বোকাটা ভেবেছে বহুরূপী সেজে আমাকে ফাঁকি দেবে। ঠিক আছে, আমিও দেখছি। খাল কেটে দুর্গা ঢুকিয়েছে অসুর গড়ে, এবার বুঝবে মজাটা। এক্সকিউজ মি। এক্সকিউজ? আবার কি করতে এসেছো? বললাম তো যাচ্ছি। বলছিলাম যে ল্যান্ডমাইন। কার ল্যান্ড? কে নিজের করে অধিগ্রহণ করলো? বারণ করেছিলাম তো, মনে নেই? না তা নয়, বলছিলাম যে মহিষাসুর এখন টেরারাসুর হয়েছে, জঙ্গলে ল্যান্ডমাইন পেতে রেখেছে। একটু পা টিপে টিপে ঢুকতে হবে এবার। আর কি করছে ওই সিংওয়ালা ভুঁড়িদাসটা? ওই 6 প্যাক অ্যাবস না কি যেন একটা, তারপর মাইন, গ্রেনেড, আরো কত কি। বলছিলাম এবার শারদ উৎসবের মারপিটটা ক্যান্সেল করলে ভালো হতো না? ব্যাপারটা বিশেষ ভালো বুঝছি না। ইয়ে মানে কিসে হাসি পেল? ভয় দেখাতে এসছে। ক্যাট, গনসা, এটাকে ঘাড় ধরে বার করে দে তো। আমার কাজ আমি ঠিক সামলে নিতে পারবো। আরে বাবা, ভিলেনের ক্যারেক্টারটা যাবে কোথায়? না মরে পালাবে কোথায় অসুর? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই চল চল দেখি সব। আমার অস্ত্রগুলো গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ মা, এই ব্যাগে সব আছে। চলো তাড়াতাড়ি, চলো তো এবার। ট্যাক্সি! এই ট্যাক্সি! হ্যাঁ, কি হয়েছে বলুন। ট্যাক্সিটা ওখানে রেখে এলে কেন? না, এসব এরিয়ায় ঢুকবো না। মাইন পাইন পাতা থাকলে উড়ে যাব নাকি? কোথায় যাবেন বলুন? খিচুড়িতে যাব, ময়দানে যাব, মারপিট করব। না, যাব না, ফিরতি ভাড়া পাবো না।
যাব কি করে? ভিলেনি যদি না যায় তবে ফেস্টিভ্যালটা হবে কি করে? লোকে ভাববে ভয় পেয়ে গেছি। কুছ পরোয়া নেই, হেঁটে হেঁটেই যাব। হ্যালো হ্যালো, কি অসুর? আমি দুর্গা বলছি। কে দুর্গা? ও সরি, আমি আবার অপদুর্গার কথা ভাবলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। 10 হাত তলা একটা অদ্ভুত মহিলা, তো চিনতে পেরেছি। হ্যাঁ রে অসুর, শোন না রে, এখানে আসার সময় একটা চেরি কালারের নেল পালিশ আনবি তো। দেখ না, আমার 9 নম্বর হাতের 3 নম্বর আঙুলের নখটা একটু চটে গেছে। আমিও চটে গেছি। ইয়ার কি পায়, নেল পালিশ আনবো আমি? আহা, রাগ করছিস কেন? বলেছি তো পয়সা দিয়ে দেবো। কমিশন পাবি, ইনসেনটিভ পাবি, তোর শিল্পায়ন হবে। কি শিল্পা শেঠি? কোথায় আসবে? শেঠি নয়, শেঠি নয়, শিল্পায়ন। আমি তোকে শিল্পা তোর ছুড়বো, তোকে ছুঁড়ে মারবো, আর চাপা পড়ে তোর শিল্পা অন হবে। ইস, অপমান করে ইনসাল্ট করে যাচ্ছে রীতিমতো। ঠিক আছে, আসুক সামনে, আমিও দেখে নেব। গুড মর্নিং বলে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। এই জীবন্ত লাইভ টেলিকাস্টের সম্প্রসারণ আপনারা দেখছেন সরাসরি ডাইরেক্টলি দুটি চ্যানেলে। যে চ্যানেল উঠে গেল না, চ্যানেল উঠে যায়নি, আমার লিপস্টিক উঠে গেল। যাকে আর কয়েক মোমেন্টের মুহূর্ত, তারপরেই শুরু হবে বিগ ফাইট 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 ফাইট। বাই চান্স যদি দেখতে ভুলে যান, তবে রিপিট টেলিকাস্ট দেখতে ভুলবেন না। এক্ষুনি শুরু হবে বিগ ফাইট ফাইট ফাইট। একদিকে দেবী দুর্গা, অন্যদিকে অসুর। এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করে নিবেদন করছেন গুটি অস্ত্র ভান্ডার, সহ নিবেদক সাবোটাস ব্রাদার্স। ওই তো প্রস্তুত ওরা, শুরু হচ্ছে বিগ ফাইট ফাইট ফাইট। বাবা, এটা আবার কারা? ব্যাগ ডেটে তো অসুর, চেয়ারে লিডার জানে না। আইপিএল দেখিস না? আয় লড়াই কর। মাপ দাখেল। এই এক মিনিট। হ্যালো? না রে বাবা, না, বললাম তো আমার ক্রেডিট কার্ডের লোন লাগবে না। না না, আমার লালনীল মোমবাতিও লাগবে না। আরে না, আমার কিচেন চিমনি লাগবে না, আমি কাঁচা খাই। ওকে, ছাড়ছি। গুড ডে দুর্গা দুর্গা। এই, এটা কি হলো? আমার নাম বললি কেন? ও সরি, মুদ্রা দোষে হয়ে গেছে। আয় চলে আয়। দাঁড়া, 1 মিনিট, এসএমএসটা একটু দেখে নি। আয় শুরু কর। এক মিনিট, মোবাইলটা সাইলেন্ট করে নি। বাবা, এই অসুর, তোরটা কি মডেল রে? S666। তোর? আমারটা ই সিরিজ, কৈলাসে কাস্টমস চেকিং এ পাওয়া গেছে, এভারেস্টে ফেলে গিয়েছিল। দাঁড়া, পোজ দিয়ে দাঁড়া, তোর একটা ছবি তুলি। ঠিক করে পোজ দিয়ে দাঁড়া। এই দেখ। বাহ, সুন্দর হয়েছে। ছবিটা মেল করে দিস তো। ওহ, বড্ড দেরি হয়ে যাচ্ছে। মা, তোমরা এবার ফোনাফোনিটা থামাও তো, অ্যাকশনটা স্টার্ট করো। যা হয়ে গেল, সেই রিপিট টেলিকাস্ট। এই ঘটনা দেখি
কোনো পরিবর্তন নেই। যাকে হই যখন গেছে, এবার সব শান্তি। ভালো থাকুন, আসছে বছর আবার হবে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।